আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি bdviews24.com সন্ধ্যার আয়োজনে। আজকের এই টপিকসটার কি শিরোনাম হতে পারে, এটা ভিডিওটা দেখার পরে এই শিরোনামটা আপনারা ঠিক করে দেবেন। তবে আমার পক্ষ থেকে একটা শিরোনাম আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে ক্ষমতালোভী বিএনপি সমগ্র মুসলিম উম্মার জাতিগত শত্রু। এই বিষয়ে আজকে আমরা বিএনপির বর্তমান অবস্থান এবং বাংলাদেশি মুসলমানদের যে ইসলামিক চিন্তা চেতনা, বিএনপি কিভাবে এই ইসলামিক চিন্তা চেতনার মধ্যে মুসলিম উম্মাকে কিভাবে আঘাত করছে, যে একজন মুসলিম হিসাবে আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন, কতটুকু সাপোর্ট করবেন, আজকের ভিডিওটার পরে আপনি সেটা সিদ্ধান্ত নেবেন। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। এখন এবার আসুন, এখানে শরিয়া আইন আসলে আমাদের জন্য মানাটা কি, এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। কারণ এটা কিন্তু ওনার একার বক্তব্য না, এটা হচ্ছে ওনার দলের গঠনতান্ত্রিক বক্তব্য। অর্থাৎ বিএনপি যে দলটা আছে তার যে গঠনতন্ত্র আছে, ওই গঠনতন্ত্রের মধ্যেই হচ্ছে শরিয়া আইন নাই। তাহলে একজন মুসলিম হিসাবে যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, অর্থাৎ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের প্রতি যে একটা আনুগত্য আর মানব জাতির হেদায়েতের জন্যে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা তার বিধান সম্পর্কে বলেছেন, এবং যেখানে শরিয়া আইন মানাটাকে ফরজ বলা হয়েছে, এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি একজন স্কলার আসলে কি বলছেন, বিষয়টা আমরা একটু শুনে নেই। যদি কেউ বলে আমি শরিয়া আইন মানি না, তার ইমান থাকবে? বাংলাদেশ অনেকে কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে বিশ্বাসী না, আপনার ইমান নাই, কুফরি। শরিয়া আইন বিশ্বাস করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, এটা নফল না, এটা ফরজে আইন। বিশ্বাস করা লাগবে। তারা শরীয়ত থেকে বাদ দিয়ে শরীয়তের বাহিরে গিয়ে তরিকত বানাইছে, মারফত বানাইছে, হাকিকত বানাইছে, যেগুলোর প্রতি জিনিস। এটা গান কিসের গান? কয় মারফতি গান। ইসলামে মারফতি গান বলতে কিছু নাই। যদি গান হইতে হয় শরীয়তি হইতে হইব। শরীয়তে গান হারাম, গান বাদ দাও, শরীয়তে হারাম। এটাকে মারফতে নিয়ে জায়েজ বানানোর কোনো সুযোগ ইসলামে না। এটা শয়তানি, এটা তালবিস ইবলিস। ইবলিস দেখতেছে তো শরীয়তের মধ্যে রাখলে অনেক কাজ করাইতে পারতেছে না, তো মানুষকে শরীয়ত থেকে দূরে সরানোর জন্য তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে, ওই মারফতের নাম দিয়ে শয়তানি কর্মকাণ্ড করে। বাংলাদেশে দেখবেন কত রকমের জিকির, এবং এইগুলো সুফিরাই করে। এই জিকির গুলো সব সুফিরা, নাচানাচের জিকির, লাফালাফির জিকির, দৌড়ানের জিকির, কোদালি জিকির, খন্তা জিকির, কত রকমের জিকির আছে সুফিদের। এই দলটা আমাদের যে মুসলিম উম্মার অনুভূতি আছে, সেই অনুভূতিটাকে বিদ্যাঙ্গুল দেখিয়ে একটার পর একটা হচ্ছে অপকর্ম করে যাচ্ছে। সেটার একটা জিনিস দেখলেন যে তারা ইসলামী আইন বিশ্বাস করে না, শরিয়া আইন বিশ্বাস করে না। শরিয়া আইন মিন্স হচ্ছে তারা আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধানকে বিশ্বাস করছে না এজ এ মুসলিম হিসাবে। তাহলে আপনি তাদেরকে কিভাবে সাপোর্ট করবেন? আপনি তো তাদেরকে সাপোর্ট করতে পারেন না। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে এই কাজ তো তারা নিজেরা করছে, পাশাপাশি অন্য যারা আছে সমগ্র বিশ্বের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করতেছে, যারা মহান স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যারা কটূক্তি করতেছে, এই দলটি তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আসেন আমরা এটারও হচ্ছে প্রমাণ দেখে নিচ্ছি। যদি দরবারের একটু না কমে, তাহলে তুমি আল্লাহ একলা কে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না। অযৌক্তিক কথা বললাম না, অনেক অগণিত আল্লাহ হইতো। নাউজুবিল্লাহ, অগণিত আল্লাহ। এবং একই সাথে এই বাউল সরকার আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে, যেখানে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বিএনপি। সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো দেখেন এই বাউল সম্প্রদায় আসলে এই দেশের জন্য কতটা ক্ষতিকর, এটা আসলে এদের কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝবেন না। গিরি গুরু আমার এত নাচে কে? আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে। নাউজুবিল্লাহ, আল্লাহ নিজে নিজে নেচে নেচে নবীকে বানাইছে। এরা বলেছে কি, কুল আউযু রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে আল্লাহ নাচতে বলেছে। কুল আউযু রব্বিন নাস মানে হচ্ছে আল্লাহ নাচতে বলেছে। এই যদি হয় এদের অবস্থা, তো দেখেন সবগুলো বাউল একই অবস্থা এদের। মোহাম্মদ বুদ্ধি এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য। বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, কালকে বোরখা খুলেন। না, আমি বোরখা খুলতাম না, আমি বোরখা। এই ভদ্রলোকের নাম ফকির যুবরাজ মোস্তাক শাহ, একজন বাউল। উনি বলতে চাচ্ছে আল্লাহ মানুষ বানাইছে উলঙ্গ, তাহলে পর্দা কোথা থেকে আসছে? পর্দা মানুষ সৃষ্টি করেছে। তার মানে পর্দা নিয়ে কোরআন শরীফ কি বলছে, আমরা একটু কোরআন শরীফ থেকে পর্দার আয়াতটা একটু দেখে আসি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
তোমরা তার অর্থাৎ নবী রাসূলগণদেরকে বলা হয়েছে পত্নীগণদের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলদের স্ত্রীগণদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আযহাবের 53 নম্বর আয়াত। এরপরে hadithbd24.com একটা ইসলামিক ওয়েবসাইট, যেখানে হচ্ছে প্রত্যেকটা কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো দলিল এখানে উপস্থাপন করা হয়েছে। পর্দা যে ফরজ, নামাজ রোজার মতো যে পর্দা একটা ফরজ কাজ, এটাকে এই ভদ্রলোক অস্বীকার করছে। আমি আসলে ভদ্রলোক বলতে তো এদেরকে অনেক বেশি খারাপ লাগছে, যারা বেয়াদব, এরা কোনো ভদ্রলোক না, এরা হচ্ছে বেয়াদব। প্রথম দলিল আল্লাহ তাআলার বাণী, সূরা নূরের 31 নম্বর আয়াত। এটা আপনারা গুগলে সার্চ করে উইকিপিডিয়া থেকে দেখে নেবেন, আল কোরআনের বাংলা তর্জমা অনুবাদ থেকে দেখে নেবেন। দ্বিতীয় দলিল আল্লাহ তাআলা বলেন, তাও হচ্ছে সূরা নূরের আয়াত নম্বর 60। এরপরে সূরা আযহাবের 59 নম্বর আয়াত, সূরা আযহাবের 33 নম্বর আয়াত, সূরা আযহাবের 53 নম্বর আয়াত। এর বাহিরে হাদিস থেকে আরও দলিল এখানে আছে। সহিহ বুখারী, মুসলিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। সহিহ বুখারী ও মুসলিম এর বর্ণনা রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি মুসলিমদের জননীদেরকে পর্দার আদেশ দিতেন। এরপর আল্লাহ তাআলা পর্দার আয়াত অবতীর্ণ করেন। দ্বিতীয় দলিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নারীরা হলো গোপনীয় বস্তু। তিরমিজি এটিকে আলবনী সহিহ বলেছেন। তৃতীয় দলিল। তাহলে এতগুলো দলিল প্রমাণ আছে, এতগুলো প্রমাণ থাকার পরেও যদি বলে যে মানুষ উলঙ্গ সৃষ্টি হয়েছে এই জন্য, তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে, তুমি কাপড় চোপড় পরে এখানে আসছো কেন? তুমি তো উলঙ্গ থাকার কথা, তুমি কেন কাপড় পরেছো? আর ঠিক এদেরকে সাপোর্ট দিচ্ছে কারা দেখেন এবার। ঘাটে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। যখন এই ধরনের লোকগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিয়ে এই ধরনের অকথ্য ভাষায় কথা বলবে, তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ফরজ হয়ে যাচ্ছে। আমি ধরে নিয়েছি হচ্ছে মানুষ যেহেতু এজ এ মুসলিম জাতি হিসাবে এরা আমাদের অনুভূতিতে আঘাত হেনেছে, সে অনুভূতি থেকে, অনুভূতির জায়গাটা থেকে কিছু মানুষ এদের প্রতি আক্রমণ করেছে। দেশীয় আইনে বিচার হবে। তো আপনি এক পক্ষে কথা বলেছেন, কিন্তু যখন এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে, গালিগালাজ করে কথা বলতেছে, কোরআন শরীফের ভুল ব্যাখ্যা দিচ্ছে, তখন কেন আপনারা কিছু বলেন নাই? সামান্য কিছু ভোট পাওয়ার জন্য, মানে আপনারা ক্ষমতার প্রতি এত বেশি লোভী হয়েছিলেন যে সামান্য কিছু ভোট পাওয়ার জন্য আপনারা এই বাউলদের পক্ষ নিয়েছেন। আমি আশা করব এই ভিডিওটা দেখার পরে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নেবেন যে আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন। এজ এ মুসলিম হিসাবে যারা বলবে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আপনি যদি এই ধরনের লোকদেরকে সাপোর্ট করেন, আপনি নিজেও সে একই কাজ করছেন, আপনি নিজেও শরিয়া আইন বিশ্বাস করেন না এমনটা সাক্ষ্য দিচ্ছেন। আর এতটুকু জেনে রাখেন যে অন্যায়ের সাক্ষ্যদাতাও কিন্তু সম অন্যায়কারী হিসাবে গণ্য হবে। দেখেন তাদের লোকজন কি বলে, যার বাবা একজন স্কুলের দপ্তরি ছিলেন, ছোট করছি না, কাজ করেছেন, সেই কিভাবে একটা ব্যাংকের মালিক হয়, এবং সে আল্লাহর রাসূলকে নিয়ে কি বলতেছে সেটা শুনেন আগে। নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে সারা পেলাম, নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে সারা পেলাম। আল্লাহর রাসূলকে সে জেলে দিয়ে আসতে বলতেছে। কত বড় কলিজা থাকলে এই ধরনের কথা বলতে পারে? আর আপনাদের মতো মুসলিমরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতে হচ্ছে এই ধরনের কথা বলার সাহস পায় কিভাবে এই লোকগুলো? আর আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ভোট দিয়ে আগামী নির্বাচনে আপনারা তাদেরকে নেতা বানাবেন। দেখা যাবে আপনাদের ঈমানি দায়িত্ব কতটুকু আপনারা পালন করতেছেন। ইনশাল্লাহ এরকম এপিসোড প্রতি সপ্তাহে পাবেন এখন থেকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।